যে মুসলমানে ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার সঙ্গে মানুষ কি রকম নিদারুণ অত্যাচার করেছিল সে আমি গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারি না, উমাইয়ার ছিল গোলাম সে চুপি চুপি আনিল ঈমান, সে চুপি চুপি আনিল ঈমান। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারি না, উমাইয়ার ছিল গোলাম সে চুপি চুপি আনিল ঈমান, সে চুপি চুপি আনিল ঈমান। হযরত বেলাল তিনি ছিলেন উমাইয়ার কেনা গোলাম। উমাইয়া তখন কাফির ছিল। এই উমাইয়ার কেনা গোলাম যখন উমাইয়া শুনতে পেল যে আমার গোলাম সে মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন তার উপর কি নিদারুণ অত্যাচার তিনি করছে। কবি লিখছেন, ঈমান এনেছে খবরে উমাইয়া শুনিল যখন, ইসলাম গ্রহণের অপরাধে করে প্রচুর নির্যাতন। ঈমান এনেছে খবরে উমাইয়া শুনিল যখন, ইসলাম গ্রহণের অপরাধে করে প্রচুর নির্যাতন। বারে বারে তাহার উপর জুলুম করে শয়তান, বলে আমি মনে তুই আমারই গোলাম, মুখে আল্লাহ আঘাত আল্লাহ পাকের নাম, মুখে আল্লাহ আঘাত পাকের নাম। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারি না, উমাইয়ার ছিল গোলাম সে চুপি চুপি আনিল ঈমান, চুপি চুপি আনিল ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দুপুর বেলায় আমাদের এখানে গরম কেমন হয়, যখন গরম পড়ে উত্তপ্ত, এই যে আমরা ঢালাই রাস্তা বা পিচের রাস্তায় খালি পায়ে চলতে পারি না। উত্তপ্ত বালুকা রাশির মধ্যে আরবের মরুভূমির যে তাপমাত্রা এখানকার চেয়ে অনেক গুণ বেশি। সেই মরুভূমির বালির উপরে হযরত বেলালকে শুইয়ে দেওয়া হতো, সেখানে মারার পরে বুকে পাথর চাপিয়ে রাখা হতো যাতে সে পালিয়ে না আসতে পারে। কবি লিখছেন, শুনুন, ভরে দুপুরে মরুভূমিতে বালুকা রাশির উপর, রশি দিয়ে বাঁধিয়া চিত করিয়া রাখিত বুকে পাথর। ও গো ভরে দুপুরে মরুভূমিতে বালুকা রাশির উপর, রশি দিয়ে বাঁধিয়া চিত করিয়া রাখিত বুকে পাথর। আর কি বলে, এমন ভাবে ছটপট করে তোর পাগের হবে প্রাণ, উমাইয়া করে এলান বাঁচার আশা থাকিলে ত্যাগ করিসিলাম, বাঁচার আশা থাকিলে ত্যাগ করিসিলাম। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারি না, উমাইয়ার ছিল গোলাম সে চুপি চুপি আনিল ঈমান। শুনবেন, যে বেলাল আযান না দিলে সুবহে সাদিকের সূর্য উদয় হতো না। সেই বেলাল ঈমান গ্রহণের কারণে দিনের বেলায় মারধরের চ্যাপ্টার শেষ হয়ে গেল, মানুষ মেরে মেরে ক্লান্ত হয়ে গেল। তারা কি করলো, আশপাশ থেকে বন্ধু বান্ধবকে ইনভাইট করে, আমরা দাওয়াত করি কেন, খাওয়া দাওয়া করানোর জন্য। তারা দাওয়াত করলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাতের বেলায় রেস্ট দেবে না, মারধর করবে বলে, আর নিজেরা মজা নেবে বলে। রাতের বেলায় কি অত্যাচার, কবি লিখছেন, শুনুন, রাতের বেলায় লোকের শিকনে বাঁধিয়া তাকে মারে, ওই রক্ত মাখা শরীরটাকে গরম পানির উপরে রাখে। ও গো রাতের বেলায় লোকের শিকনে বাঁধিয়া তাকে মারে, ওই রক্ত মাখা শরীরটাকে গরম পানির উপরে রাখে। অসহ্য যন্ত্রণা দায় তাকে শাস্তি, বলে ইসলাম ছাড়িলে পাপী মুক্তি, এমন অবস্থায় ছাড়েনি ঈমান।
অবস্থায় ছাড়েনি ঈমান মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারি না উমাইয়ার ছিল গোলাম সে চুপি চুপি আনিল ঈমান সে চুপি চুপি আনিল ঈমান এই অত্যাচার যখন চলছে বারংবার আস্তে আস্তে এই সংবাদ সমস্ত জায়গায় ছড়িয়ে গেল আপনার রিকোয়েস্ট তো মায়ের গজল ঠিক আছে ঠিক আছে ঠিক এই সংবাদ যখন সব জায়গায় ছুটতে লাগলো যে একজন হাফসি গোলামের উপরে ইসলাম গ্রহণ করার উপরে এত নিদারুণ অত্যাচার কাফেররা করছে তখন আমাদের ইসলামের আল্লাহর নবী হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন সর্বপ্রথম পুরুষদের মধ্যে যে ব্যক্তি তিনি প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে এই গোলামকে উমাইয়ার কাছ থেকে কেনার চেষ্টা করলেন আচ্ছা বলেন তো আপনার বাড়িতে একটা গাই গরু আছে এখন তার বয়স হয়ে যাওয়ার পরে যদি সে আর দুধ না দেয় আর সেই গরুটা যদি কেউ বলে এসে ভাই এটা 50,000 টাকা দাম আমি সে তো আর দুধ দিচ্ছে না আমি 40,000 টাকা দিচ্ছি আপনি কি করবেন দেবেন না কাজ জিজ্ঞেস করবো সব তো বাড়ির মেয়েরা সব সামনে বসে জিজ্ঞেসটা করি কার নিশ্চয়ই আপনি দিয়ে দেবেন কারণ সে দুধ দেয় না যখন তাকে রেখে কোনো লাভ হবে না উপরন্তু 40,000 টাকা পাওয়া যাচ্ছে তো উমাইয়া চিন্তা করলো যে গোলাম আমার কথা শুনে না আমার কথা মোতাবেক চলে না তাকে যদি নিয়ে যাওয়া যায় আমি কিছু টাকাও পেলাম বেঁচেও গেলাম এর হাত থেকে এর সঙ্গে আর ঝামেলায় জড়াতে হবে না কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক অন্য দিক থেকে চিন্তা করে গোলামকে কিনলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন একদিন হযরত আবু বকর বিলালের এই হালত জেনে যায় তাকে আজাদ করে আনে ঘরে ইসলামের সুশীতল ছায়া একদিন হযরত আবু বকর বিলালের এই হালত জেনে যায় তাকে আজাদ করে আনে ঘরে ইসলামের সুশীতল ছায়া থাকতে জান আমিরুল ইসলাম ছাড়বে না ঈমান আর ছাড়বে না কোরআন হযরত বেলালের এই কাহিনী শোনো মুমিন মুসলমান বেলালের এই কাহিনী শোনো মুমিন মুসলমান মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারি না উমাইয়ার ছিল গোলাম সে চুপি চুপি আনিল ঈমান সে চুপি চুপি আনিল ঈমান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে না চাইতে আমরা মুসলমান হয়েছি তার চেয়ে বড় বিষয় আর কি হতে পারে আমরা যদি অন্য জায়গায় জন্মগ্রহণ করতাম আমরা জানি না আমরা কোনোদিন ইসলামের ছায়াতলে আসতে পারতাম কিনা আল্লাহর অশেষ রহমত যাই হোক আমার দাদা একটা গজল আমাকে ফরমাইশ করেছে মাগো কোথা গেলে হারিয়ে তোমার কবর ধারে দাঁড়িয়ে ডাকি আমি তোমারি তরে সোমা আবার ফিরে সোমা আবার ফিরে মাগো কোথা গেলে হারিয়ে তোমার কবর ধারে দাঁড়িয়ে ডাকি আমি তোমারি তরে সোমা আবার ফিরে সোমা আবার ফিরে যে সমস্ত বাচ্চাদের পিতামাতা বেঁচে আছে যখন পরীক্ষার সময় হয় বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখবেন বাচ্চা যখন পরীক্ষার হলে ঢুকে যায় পিতামাতা গেটের সামনে দাঁড়িয়ে থাকে বাচ্চা পরীক্ষা দিয়ে বার হবে আবার পিতামাতা তার ব্যাগটা কাঁধে নিয়ে চলে আসবে বাচ্চা এই ফিলিংসটা পায় যে আমার একজন গাইডেন্স আছে কিন্তু যে বাচ্চা এতিম সে এইটা ফিলিংসটা কখনো পায় না এতিম বাচ্চা কি বলছে দেখুন স্কুলে ছুটি গলে ঘরেতে ফিরি ঘরে
মাগো শুধু তুমি ছাড়া থাকে আর বাকিরা সবে স্কুলে ছুটি করে ঘরেতে ফিরি ঘরে মাগো শুধু তুমি ছাড়া থাকে আর বাকিরা সবে চোখ দিয়ে ঝরে পানি আসবে না তুমি জানো না বলবে না হাসি মুখে ছুটি হয়ে গেল রে সোনা যেদিকে ফিরে তাকাই শুধুই ব্যথা যে পাই যেদিকে ফিরে তাকাই শুধুই ব্যথা যে পাই বেদনায় নয়ন ভরে এসো মা আবার ফিরে এসো মা আবার ফিরে মাগো কোথা গেলে হারিয়ে মাগো কোথা গেলে হারিয়ে দেখবেন আমাদের বাড়ির যে সমস্ত ছোট ছোট বাচ্চা আছে বর্ন বেবি 2-1 বছর বয়স হয়েছে টুকটুক করে হাঁটতে শিখেছে এই বাচ্চাগুলো যখন রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যখন কান্নাকাটি করে একটু খেয়াল করে দেখবেন ওই জায়গায় বসে বসে কাঁদে ওখান থেকে ওঠে না ওখানে বসে বসে কাঁদে যতক্ষণ না পর্যন্ত কেউ একজন গিয়ে সেই জায়গায় দুটো লাথি ঘুষি চড়কিল না মারে ওখানে বসে কাঁদতে থাকে কিন্তু কেউ গিয়ে যদি একবার ওখানে চড় ঘুষি মারে ওর কান্না বন্ধ হয়ে যায় আচ্ছা ও যে ব্যথা পেয়েছে সেটা কি নিবারণ হয়েছে হয়নি কিন্তু ওর মনে মনে করছে যে আমার পক্ষ হতে কেউ একজন রিভেঞ্জ নিয়েছে যে আমাকে কষ্ট দিয়েছে কষ্টটা সে একজন লাঘব করার মতো আমার কেউ আছে কিন্তু এতিম বাচ্চার ক্ষেত্রে এই ঘটনা ঘটে না সে ওখানে বসে বসে কাঁদতে কাঁদতে চোখের জল সেরাব হয়ে যায় তাকে তুলে সান্ত্বনা দেওয়ার মানুষ পাওয়া যায় না কবি লিখছেন শুনুন কখনো পড়ে গিয়ে পায়েতে ব্যথা পেলে না তাড়াতাড়ি ছুটে এসে কোলে নিয়ে খেতে কোচমা কখনো পড়ে গিয়ে পায়েতে ব্যথা পেলে না তাড়াতাড়ি ছুটে এসে কোলে নিয়ে খেতে কোচমা কতজন আসে ছুটে মাগো তুমি গেলে যে কোথায় বিছানায় শুয়ে আমি কেঁদে মরি মাগো তুমি বিছানায় শুয়ে আমি কেঁদে মরি মাগো তুমি একবার সোনা ফিরে সোমা আবার ফিরে এসো মা আবার ফিরে মাগো কোথা গেলে হারিয়ে তোমার কবর ধারে দাঁড়িয়ে ডাকি আমি তোমারি তরে এসো মা আবার ফিরে এসো মা চাঁদ লোকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় সুরে সুরে ওই দূরে বলছে নমর সুবহানা সিরাতে সুরাতে পাবে না হে নবী মত আর হবে না আধার কেটে এলো ভোর আমিনা হলো গোদর আধার কেটে এলো ভোর আমিনা
কখনো গোদর কে এলো তোমার কোলে চড়ে নূরের দোলনায় করেছে খেলা হরিবালা মেঘে কার চরণ ধুলা করেছে খেলা হরিবালা মেঘে কার চরণ ধুলা নূরের ঝলক পলক দেখি আজ মনে খাতায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শ্যামরাঙা কি সনয় তোলে নবী ধ্বনি তুলে মন খুলে সব ভুলে তলে তলে আঙিনায় এসো চলে ফুটিল জান্নাতে ফুল আল্লাহর প্রিয় রাসূল ফুটিল জান্নাতে ফুল আল্লাহর প্রিয় রাসূল দেখিতে যার হয় বেকুল আল্লাহ গমর দয়াময় লেখেন কবি জাগাঙ্গে মানব রূপে নবী লেখেন কবি জাগাঙ্গে মানব রূপে নবী দুনিয়ায় দূর হয়ে যায় চার বসিলায় যত অবিচার মুমিনের নয়ন তারা এলো দুনিয়ায় মুমিনের নয়ন তারা এলো দুনিয়ায় মুমিনের নয়ন তারা এলো দুনিয়ায় লাখো নবী এলো ধরায় হয়নি কেউ তোমার মতো শানে মানে তুমি অনুপম তোমার রূপে ভুবন মোহিত লাখো নবী এলো ধরায় হয়নি কেউ তোমার মতো শানে মানে তুমি অনুপম তোমার রূপে ভুবন মোহিত লাখো নবী এলো ধরায় হয়নি কেউ তোমার মতো পৃথিবী যখন ঘর বিপাকে পাপে লিপিত চারিদিকে পৃথিবী যখন ঘর বিপাকে পাপে লিপিত চারিদিকে তোমার পরশে ধন্য ভুবন তোমার পরশে ধন্য ভুবন কেটে যায় অমানিসা যত লাখো নবী এলো ধরায় হয়নি কেউ তোমার মতো লাখো নবী এলো ধরায় হয়নি কেউ তোমার মতো তুমি আউয়াল তুমি আখির তুমি নির্ভীক শ্রেষ্ঠ বীর তুমি আউয়াল তুমি আখির তুমি নির্ভীক শ্রেষ্ঠ বীর তোমার মিষ্টি মুখের কথায় তোমার মিষ্টি মুখের কথায় দিন রাত তুমি মোহিত তোমার মিষ্টি মুখের কথায় দিন রাত তুমি মোহিত লাখো নবী এলো ধরায় হয়নি কেউ তোমার মতো শানে মানে তুমি অনুপম তোমার রূপে ভুবন মোহিত তোমার জমিন সুপ্রভাতে প্রহরী রাতে তোমার আসমান তোমার
তোমারি জমিন সুপ্রভাত প্রহরী রাতে তোমারি আসমান তোমারি জমিন সুপ্রভাত প্রহরী রাতে জন সবে তব দিন তুমি অনন্ত তুমি অসীম আল্লাহ গো আল্লাহ 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 ছোট পিপিলিকার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু ছোট পিপিলিকার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু সাগরের বিশান্তি মিলে আহার জগাও মগরে মগো আল্লাহ গো আল্লাহ 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 আমার সঙ্গে গাইবে তোমরা কে আল্লাহু আল্লাহ বলতে পারবে না কজন বলতে পারবে একবার তাকবীরের আওয়াজ দাও নারে তাকবীর একবার সবাই মিলে আওয়াজ দাও দেখি নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর মাশাআল্লাহ আমার সঙ্গে গাইবে কেমন গাও গাও আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো কুরআন শরীফের মধ্যে একটি সূরা দিয়েছে যে সূরার নাম হলো সূরা রহমান আর এই সূরা রহমানের মধ্যে একটি মাশহুর আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটি হলো ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান বলো হে আমার বান্দারা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো একটা খুঁজে বার করে দাও কেউ কোনোদিন পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কবি লিখছেন শুনুন যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজালে জগৎটা যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজালে জগৎটা জমিনের তলে পানে শুনে রেখেছো আকাশটা আল্লাহ গো আল্লাহ 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 আবার আল্লাহ পাক তানার শান মান মার্তবা এত বেশি আল্লাহ রাসূল সোনার জবানে বলছেন যে একটা সাদা কাগজে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে একটা পাল্লাতে চাপিয়ে দেওয়া হয় আর অপর পাল্লায় যদি কুল কায়নাতকে বসিয়ে দেওয়া হয় মানুষ জিন ফেরেশতা আরশে কুরসি সমস্ত কিছু যা কিছু আছে সৃষ্টিকুল বা সৃষ্টিকুলের বাইরে সব কিছু যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আল্লাহ জাতের কসম ওই লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া সাদা কাগজের পাল্লাটা ভারী হয়ে যাবে সবাই বলি সুবহানাল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন সাগরের পানি কালি করে লিখি যত তব গুণগান সাগরের পানি কালি করে লিখি যত তব গুণগান লিখি শেষে হবে না জানে বলে আজ মজি বল আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহরী রাতে বিজন সবে ওঠে তুমি অনন্ত তুমি অসীম
Allah